এভরিওয়ান, বিগ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে। তো ভিডিওর শুরুতেই দেখে বুঝতে পারছো এই ভিডিওটাতে কিন্তু ধামাকা হতে চলেছে। সো স্কিপ না করে ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো গাইস, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। সো গাইস, লেটস মেক সাম মেমোরিজ টুগেদার। চলো আজকে তোমাদের সাথে একটা ভীষণই স্পেশাল মেমোরি শেয়ার করতে চলেছি। হ্যাঁ, এটা ছিল একটা অসম্ভবকে সম্ভব করে তোলার মানে সাক্ষী হিসেবে এই ব্লগটা থাকবে। তো অসম্ভবকে সম্ভব কেন বলছি, কারণ হচ্ছে 2010-এর আমরা যারা স্কুল ফ্রেন্ডরা ছিলাম তারা অনেকেই সবাই কিন্তু মোটামুটি রিউনিয়ন করে। তো রিউনিয়ন ব্যাচ সবার কিন্তু মোটামুটি প্রত্যেক বছরেই কিছু না কিছু করে, আমাদের আগে পরে সবাই করেছে, কিন্তু আমরা কোনোভাবেই সেটা পসিবল করে উঠতে পারছিলাম না, কেন জানি না। বিগত 3-4 বছর ধরেও চেষ্টা করছি, বাট কোনোভাবেই সম্ভব হয়ে উঠছে না। তো ফাইনালি আফটার 15 ইয়ার্স আমরা সবাই একসাথে হতে চলেছি। এটা কিন্তু একটা গোল্ডেন মেমোরি বলতে পারো। হ্যাঁ, সো সেই জন্য এই বোর্ডটা মানে এই যে রিউনিয়ন বোর্ডটা আমি বানিয়েছিলাম, এটা কিন্তু ভীষণই আমার কাছে ইম্পর্টেন্ট লেগেছে, কারণ আমাদের এই মিট আপটা কিন্তু ফার্স্ট মিট আপ ছিল। সো এটা তো স্পেশাল বানতা হয় না। সো সেই জন্য ছোটোখাটো একটু ডেকোরেশনও করেছিলাম, সাথে ছিল একটা মেমোরি বোর্ড, এখানে কিনা সবাই সবার সিগনেচার দিয়ে যাবে। আমার ইচ্ছে ছিল যারা যারা থাকবে ওখানে, মানে বাচ্চা থেকে শুরু করে আমাদের ফ্রেন্ডসদের যদি কোনো হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফরা আসে তাদের সঙ্গে, তারাও ওখানে অবশ্যই তাদের স্পেশাল কিছু উইশ ওখানে শেয়ার করতে পারে। সো সেরকম টাইপের হয়েছে। তা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। দিনটা শুরু করতে চেয়েছিলাম অনেক সকাল সকাল, কিন্তু দুঃখের বিষয় দিনটা এত মেঘলা ছিল যার জন্য কিন্তু লেট হয়ে গেল। সম্প্রীতা চলে এসেছিল আগের থেকেই, কারণ সম্প্রীতা, আমি, কৃষাণু, কল্লোল, শুভজিৎ আমরা সবাই কিন্তু মেইন দায়িত্বে ছিলাম। তো সেই জন্য তো আগে তো আসতেই হবে। তো আগের দিন রাত জেগে কিন্তু এই বোর্ড ফোর্ড বানিয়ে তারপরে কিন্তু এক্সাইটেশনে আর ঘুম ঠিক করে হয়নি, সকাল সকাল উঠেই কিন্তু চলে এসেছি আগে এসে তাড়াতাড়ি করে যত পেরেছি তাড়াতাড়ি ডেকোরেশন করেছি। এবং আসার সাথে সাথে কয়েকজন বন্ধুর সাথে দেখা হয়ে গিয়েছে, আর দেখে সত্যি মানে এতটা ভালো লাগছিল, কি বলবো, মনে হচ্ছিল সেই ছোটোবেলায় ফিরে গিয়েছি ওদেরকে দেখে। তো তারপরেই কিন্তু আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে নিয়েছি, কারণ ব্রেকফাস্ট নেই, মানে 12টা বেজে গিয়েছিল। তো ব্রেকফাস্টে ছিল লুচি আর আলুর দম, আর আলুর দমটা কী বলবো গাইস, এত টেস্টি ছিল। আর সুদূর বহরমপুর থেকে আমাদের এই ফ্রেন্ডটা আমাদের জন্য রসগোল্লা, মানে এত টেস্টি রসগোল্লা, নলেন গুড়ের রসগোল্লা, ভাবো, লোভ দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো আমরা কিন্তু খুব ভালো করে এনজয় করেছি, আর ফার্স্টেই গান টান চালু হয়ে গিয়েছে। আমি আর সম্প্রীতা তো আমাদের আনন্দের শেষ নেই, কারণ আমরা তো আমাদের স্বপ্ন সত্যি করার মতো হচ্ছিল এই ব্যাপারটা। তারপরে যেহেতু ছিল 26শে জানুয়ারি, সেজন্য আমরা প্ল্যান করেছিলাম যে আমরা আমাদের জাতীয় সঙ্গীতটা সবাই মিলে গাইব। তো সেটাই হলো। জাতীয় সঙ্গীতের পরে কিন্তু আমরা চলে গিয়েছিলাম সর্ষে খেতে, কারণ এইখানে কিন্তু পাশেই একটা সর্ষে খেতেও ছিল। আর কোন জায়গায় করছি সব কিছু তোমাদের বলবো, সাথে থাকো। সর্ষে খেতে কিছু ফটোশ্যুট করার পরে আমরা এখানে আমাদের জন্য ছিল চিকেন পকোড়া, আর তার সাথে ছিল কফি। তো আমি তো কফি ঠিক করে মানে খেতেই পারিনি, মানে এত এক্সাইটেশন, আর চারিদিক দিয়ে এত বিজি ছিলাম যে মানে আমার মানে কিছু মানে খাওয়া লাগছিল না, এরকম লাগছিল। তো যাই হোক, এই যে নিলাম আমি আর সম্প্রীতা। তারপরে কিন্তু আমাদের যে মেমোরি বোর্ডটা হয়েছে সেটা কিন্তু আমরা রেডি করে ফেলেছি। দেন তারপরে একের পর এক সবাই মিলে তাদের বেস্ট উইশগুলো এখানে শেয়ার করেছে। সো এটা কিন্তু আমার কাছে যত্ন সহকারে তোলা থাকবে। আমার কোনো ফ্রেন্ডরা যদি দেখে থাকি সেই ব্লগটা, তো তোদের যদি কোনো দিনও তোরা এই বোর্ডটা রাখতে চাস তোদের কাছে, আমাকে বলিস, আমার কাছে কিন্তু সযত্নে তোলা আছে। তো গাইজ, তারপরে কিন্তু আমরা কিছু গেমের ব্যবস্থা করেছিলাম এখানে। তো চাচ্ছিলাম যে গেমগুলো প্লে করব। তো তারপরেই দেখো, এই যে আমাদের আর একটা ফ্রেন্ড এসে গেছে, যে কিনা নিজেই সিঙ্গার। আমি এই সিঙ্গিংটা মিস করছিলাম, যে ভাবছিলাম যে কোনো একটা সিঙ্গার আনলে হয়তো ভালো হতো, কিন্তু যেহেতু প্রথমবার সেই জন্য আর সেরকম কোনো কিছু আমরা প্রথমবারে করিনি। ভাবছিলাম যে ছোটোখাটোর মধ্যে যত হোক, যাই হোক না কেন, মানে করেই ছাড়বো আর কি রিউনিয়নটা। তো একদম কম বাজেটে যত ইয়ে করে হোক, তবুও কিন্তু গাইজ এত
এত আনন্দ হয়েছে। আর দেখো আমাদের ফ্রেন্ড নিজেই সিঙ্গার, আর ও আমাদের গান শুনিয়েছে, কত সুন্দর সুন্দর গান শুনিয়েছে, মানে আমাদের আর সিঙ্গারের প্রয়োজন হয়নি, এত ভালো লেগেছে। আর একের পর এক সবাই মিলে এখানে কিন্তু বোর্ডটা সাইন করা চলছে আর কি, আর ওদিকে গান চলছে। আর এদিকে কৃষাও এত দুষ্টু করছিল না, আমার বান্ধবীরা ছিল তো তাদের ছেলেরা ছিল, তাদের সাথে খেলা করছিল। আর এখানে অভিনন্দন তো একের পর এক ছড়া শুনিয়েই যাচ্ছে, মাইক ছাড়তেই চাইছে না। আর কৃষক কী করেছে, কাদার মধ্যে পড়ে গিয়েছিল, তারপরে আবার ওনাকে চেঞ্জ করতে হয়েছে বাড়িতে নিয়ে গিয়ে। তো যাই হোক, তারপরে বাচ্চাদের জন্য কিছু গেমের ব্যবস্থা করা হয়েছিল, যদিও কিনা আমরা প্ল্যান করেছিলাম যে কাউকে ফার্স্ট সেকেন্ড থার্ড করবো না, প্রত্যেকের জন্যই গিফট থাকবে, কারণ ওরা এক একজন এক এক বয়সী ছিল। আর আমি তো ভাবতেও পারিনি যে বাচ্চারাও এতটা মস্তি করবে। তো এখানে কিন্তু ওরাও ভীষণ এনজয় করেছে। আর একটা খেলা ছিল ফুচকা দৌড়, সেটার আর ভিডিও বোধহয় করা হয়নি। তো যাই হোক, যেটা ভিডিও আছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ফুচকা দৌড়টাও করে ওরা কিন্তু ভীষণ মজা পেয়েছে। আর বড়দের জন্য কিছু গেম আমি রেখেছিলাম, কিন্তু দুঃখের বিষয় বড়দের গেমটা আর খেলা হয়নি, কারণ এত পরিমাণে মেতে গিয়েছিলাম আমরা যে যেন সেই মানে ছোটোবেলায় ফিরে গিয়েছি। আর কোনো গেম টেম আর খেলা হয়নি, টোটালি নাচানাচি আর আনন্দ আর গল্প, ব্যাস। আর কোনো গেম খেলার সময় হয়নি আমাদের। তো গাইজ, আমরা যে এই ছোটোবেলার ব্যাচটা একসাথে এই যে এসেছি এখানে, তো এটার জন্য ভীষণই আমি থ্যাঙ্কফুল বলবো কৃষাণুকে, কারণ সবার ফার্স্টে ও আমার হাজব্যান্ডই হয়, তো আমি ওকেই প্রথম থ্যাঙ্কস বলবো, কারণ ও আমাকে ভীষণ হেল্প করেছে। কারণ ওর কিন্তু সেরকম একটা মানে এখানে ও 11-12 থেকেই পড়ছে, সবাইকে চেনে, কিন্তু আমি চিনি সবাইকে নার্সারির থেকে। আমার অনেক ফ্রেন্ডরা আছে এখানে নার্সারির থেকে, আমি ওদেরকে চিনি। সো এই স্পেশালিটিটা মানে ও তুলে ধরেছে, এবং ও আমার এই অসম্ভবটাকে সম্ভব করে তুলেছে। আর সাথে ছিল সম্প্রীতা আর আমি ফার্স্ট এই গ্রুপটা ক্রিয়েট করেছিলাম, যে আমরা চেয়েছিলাম যে এটা এরকম কিছু হোক। 3-4 বছর ধরেই হচ্ছে এরকম। তো ফার্স্টেই সম্প্রীতা, তারপরে গ্রুপটা ক্রিয়েট করার পরেই আমরা কিন্তু কদিন ধরেই এটা নিয়ে লেগে পড়েছিলাম যে এটা কিন্তু আমাদের সাকসেস করতেই হবে। তো তারপরে না কোনোভাবেই যেন কীভাবে হচ্ছিল না। তো যাই হোক, কৃষাণু ফাইনালি হালটা ধরলো, তারপরে শুভজিৎ, কল্লোল, কৃষাণু, এরা 3জন মিলে আমাদের স্বপ্নটাকে সত্যি করেছে। তো থ্যাঙ্কস টু দেম, আর ওদেরকে ভীষণ 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 ধন্যবাদ জানাই, কারণ আমি ধন্যবাদ বলবো না, মানে ওদের জন্য এটা পসিবল হয়েছে। তো যাই হোক, তারপরে কিন্তু আমরা এখানে দেখতে পারবে যে অনেক ইমোশনালও হয়ে গিয়েছিলাম এতদিন পরে সবাই দেখা ফাইনালি, কারণ আমাদের আগে পরের ব্যাচগুলো কিন্তু টোটালি কিন্তু সবাই মোটামুটি রিউনিয়ন করে, আমাদেরই শুধু করা হয় না, কিন্তু আমরা করতে পেরে আজকে ভীষণ ভালো লাগছে। আর অনেক দূর দূর থেকেও ফ্রেন্ডরা এসছে। একজন ফ্রেন্ড আছে পুরো কাশ্মীর বর্ডারে থাকে, তো সে তার জব মানে ছুটি নিয়ে অনেক দিন ধরে, অনেক আগে থেকে ছুটি নিয়ে তারপরে এসেছে, মানে কোনো মতেই সম্ভব হচ্ছিল না, নানা রকম ডেটের প্রবলেম হচ্ছিল। তো এর পরের বার আশা করছি আমরা কোনো ছুটির দিন মানে রবিবার দেখেই ফেলতে পারবো। তো এটা ছিল 26শে জানুয়ারি। তো যাই হোক, আমাদের সব কিছু ম্যানেজমেন্ট দেখে সবাই আমাদেরকে একটা আমাদের ফ্রেন্ডরা সবাই ফুল গিফট করেছিল। দেন তারপরে আমার এই ব্যানারটা করে আমার ভীষণ ভালো লাগছিল যে এটা কিন্তু একদম সাকসেস পেয়েছে। আগের দিন রাতে অনেক কষ্ট করে বানিয়েছিলাম, তো আমি ভীষণ ধন্য যে সবার জন্য এইটুকু করতে পেরেছি। হয়তো পরের বার আরও বড় সড়ো করে কিছু কেউ দায়িত্ব নিয়ে করবে, বা আমিও হয়তো করব। বাট এই যে নিজের হাতে করে করা না, এটার মধ্যে অনেক ইমোশন আছে, অনেক ভালোবাসা আছে, ভালোবাসার ছোঁয়া রয়েছে। আশা করি আমার বন্ধুরা বুঝতে পারবে সেটা। তো গাইজ, ফুল টু মস্তি হয়েছে, এবং তার সাথে আমরা টোটালি ছবির পর ছবি তুলেছি, অনেক মজা করেছি, এবং এক একজন মানে নাচানাচি করতে করতে টোটালি ম্যাড হয়ে গিয়েছিল, মানে এত পাগলামি হচ্ছিল এখানে, মানে বলে বোঝানো যাবে না। জাস্ট দেখলে পরে তো সবাই হাসতে হাসতে, মানে এই ভিডিওগুলো যদি আমি পরে দেখছি না, মন খারাপ থাকলে মন ভালো হয়ে যাচ্ছে, মানে এত হাসি পাচ্ছে এগুলো দেখে। আমাদের পাগলামিগুলো দেখো, জাস্ট অসম্ভব মানে হাস্যকর। তো যাই হোক, হাস্যকর হলেও খুব একটা অসুবিধা নেই, কারণ এই দিনটাই বারবার ফিরে পেতে চাই। সত্যি কথা বলতে, প্রত্যেক বছর যেন এই দিনটা আমাদের লাইফে ফিরে আসে, আর আমরা যেন এরকম আনন্দ করতে পারি। গাইস, তোমরা আমাদেরকে প্লিজ ব্লেস করো,
যেন আমাদের ফ্রেন্ডশিপ এরকম অটুট থাকতে পারে। দেখো সব ফ্রেন্ডরা এরা যে বড় হয়ে গেছে, কেউ কারো কোনো মানে সেই সেন্সটাই নেই, মানে আমরা মনে হচ্ছিল যে ছোট্টবেলায় ফিরে গিয়েছি। তো এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর ছিল, একদম আমাদের বাড়ির কাছেই, মানে আমাদের গাংনাপুর দেবগ্রামের মধ্যে যে কিনা একটা নতুন একটা ক্যাফে হয়েছে, সেটার নাম হচ্ছে প্রাঞ্জয় ক্যাফে। সো সেই প্রাঞ্জয় ক্যাফের মধ্যে একটা পিকনিক স্পট বানানো হয়েছে পেছনের দিকটাতে। সেই পিকনিক স্পটেই আমরা ফার্স্ট এই পিকনিকটা করলাম, যেহেতু বাড়ির কাছে আছে সেই জন্য অনেকটা সুবিধা ছিল। তো এইবার কিন্তু এখানে আমরা একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম, কারণ সেরকম টাইপেরই একটা গান চলছিল এখানে, কেউ কারো ইমোশন ধরে রাখতে পারেনি। যেন এই 15 বছরের মধ্যে যত কিছু ঝড় ঝাপটা বয়ে গেছে এই চোখের জলের মধ্যে দিয়ে, যেন আমরা সেটা মানে প্রকাশ করতে পেরেছি বা বের করে দিতে পেরেছি। সত্যি ভীষণ থ্যাঙ্কফুল লাগছিল এই টাইমটাতে। আর যারা আসেনি তাদেরকেও খুব ভীষণভাবে আমরা মিস করেছি। আমি চাইবো যে যারা আসেনি তারা যেন অবশ্যই পরের বার উপস্থিত থাকে, কারণ অনেকে দূরে থাকে, তারা ইচ্ছা করলেও তাদের আসতে পারেনি, তাদের সম্ভব হয়নি। কিন্তু পরের বার আমরা এরকম একটা টাইম সেট করব যেন সবাই উপস্থিত থাকতে পারে গাইজ। তো যারা আমার ফ্রেন্ডরা ভিডিওটা দেখছিস, তো আমি সবাইকে রিকোয়েস্ট করব, প্লিজ তোরা এর পরের বারও থাকার চেষ্টা করিস, কারণ এই দিনটা আমাদের কাছে একটা মানে কি বলবো, ওষুধের মতো, মেডিসিনের মতো, সারা বছরের ক্লান্তি দূর করে দেবে, আমি প্রমিস করছি। আর আমি যদি থাকি তো গাইজ আবারও চেষ্টা করব এরকমভাবেই সবার সাথে এইভাবেই মজা করতে, আর এরকমভাবেই সবাইকে আনন্দ দিতে। সো পাশে থেকেও সবাই রিকোয়েস্ট করছি। তো দেখতে থাকো সবাই একের পর এক কীভাবে তাদের ইমোশনগুলো তুলে ধরেছে। আর তারপরে কি বলবো, মানে কৃষাণুও যে এত পাগলামি করেছে ওখানে, মানে সমস্ত ইমোশান ওখানেও ঝেড়ে ফেলে দিয়েছে। মানে কৃষাণুর এই রূপ আমি ফার্স্ট টাইম দেখলাম, যে কিনা এত ইন্ট্রোভার্ট ছেলে সে আজকে সবার সামনে আবারও আমাকে প্রপোজ করেছে। 11-এ যেরকমভাবে প্রপোজ করেছিল তখন তো কেউ জানতো না, আর তখন তো মার খাওয়ারও ভয় ছিল আর কি, কিন্তু আজকে তো আর সেই বাধা নেই। সেই জন্য মন খুলে বন্ধুদের সামনে ওনার এই পরিবেশনা মানে আমাকে জাস্ট অবাক করে দিয়েছে। তো দেখতে থাকো, এনজয় করতে থাকো। সকলকে ধন্যবাদ। এই সুন্দর দিনে সবাইকে বলবো আমরা বারবার প্রত্যেক বছর একসাথে আসবো, একসাথে দেখা করব, অনেক কথা বলবো, অনেক গল্প করবো, একসাথে না ভয়েস দিয়ে আর ভিডিওটাকে নষ্ট করবো না, কিছু কিছু জায়গা আছে সেখানে আর রিয়েল ভয়েসটাই ভালো লাগে। হ্যাঁ, আর আমাদের একটা স্পেশাল বলে দিই, এই বলগুলো আর বাচ্চাদের জন্য এই গিফটগুলো রাখা হয়েছিল, এবং ফার্স্ট সেকেন্ড থার্ড গিফটও ছিল, বাট যেহেতু খেলা হয়নি সেগুলো কিন্তু দেওয়া হয়নি। শুভজিৎ বলছি, 2008 মাধ্যমিক, 2010 উচ্চ মাধ্যমিক, সমস্ত ছেলেদের জান শুভজিৎ কুন্ডু, সমস্ত মেয়েদের প্রাণ শুভজিৎ কুন্ডু, লিরিক কিলার রোমিও, কৃষ্ণ ঠাকুর সংস্থাক্ষা রয়েছে। দুজনের পক্ষ থেকে ভাই আই লাভ ইউ ভাই। আমি চাই ভাই পরের মানে প্রত্যেকবার ভাই তুই দায়িত্ব নিয়ে এই জায়গায় এরকম ভাবে উই লাভ ইউ অল ভাই। থ্যাংক ইউ, আই লাভ ইউ টু। ওকে ভাই, প্রত্যেক দিন সেটা সবার সামনে প্রত্যেক দিন জায়গা রাখতাম, শুরু থেকে শেষ পর্যন্ত তুই আমার পাশে বসতিস, দেরি করে আমি জায়গা রাখতাম। আমি গন্ডোয়াল কে করতো বল, এই বল গন্ডোয়াল কে বল, গন্ডোয়াল কে করতো বল, গন্ডোয়াল তো আমি ছোটবেলার স্মৃতি সব মনে পড়ে যাচ্ছে। একটা বলবি তো, এই গন্ডোয়াল আমি করতাম, এখনো করছি, করছি আমি গন্ডোয়াল। সুব্রত নন্দী ঠিক বলেছি, নন্দী আমার সবাইকে নিয়ে আমি একটা কথা বলছি, আমি ইন্ট্রোভার্ট ছেলে, আমি কোনোদিন সবার সামনে আমার অর্ধাঙ্গিনীকে প্রপোজ করিনি। আজকে বলছি বৈশাখী আই লাভ ইউ, বৈশাখী আই লাভ ইউ, সিরিয়াসলি বলছি, এটা এ
ঝগড়া হয়, প্রতিদিন ঝগড়া হয়, কিন্তু এটা একটা এক্সট্রাঅর্ডিনারি গার্ল, ঠিক আছে? এর যা ট্যালেন্ট আছে কেউ জানে না, আমি জানি। এর যা সব দিকে যা ট্যালেন্ট আছে আমি ছাড়া কেউ জানে না, যার জন্য আমার প্রতিদিন ঝগড়া হওয়া সত্ত্বেও আমি ভালোবাসতে বাধ্য হই। আমাকে কিছু করার নেই, এত এরকম মেয়ে আমি লাইফে পাবো না। আমি থ্যাংক ইউ গড, এই মেয়েটাকে আমি পেয়েছি। অবভিয়াসলি আমার ছেলেকেও পেয়েছি, আমার ছেলেও খুব ভালো, ঠিক আছে? অবশ্যই আই লাভ ইউ বৈশাখী, যেটা সবার সামনে বললাম, জাস্ট আমি কোনোদিন বলিনি। যখন আমি প্রপোজ করেছিলাম কোনো একটা রাস্তায়, 12 ক্লাসে কোনো একটা রাস্তায়, আমি একটা রাস্তায় ওকে একটা গোলাপ দিয়ে প্রপোজ করেছিলাম, ঠিক আছে? যেটা আমরা দুজন, আমাদের প্রোগ্রাম হোক বা না হোক, আমাদের বন্ধুদের তো প্রোগ্রাম, বন্ধুরাই মানে আমরা, ঠিক আছে? কোনো ব্যাপার না। তো আমি বলছি ওকে, আমি সত্যি করে বলছি, যখন প্রপোজ করেছিলাম তখন যতটা ভালোবাসি, তার থেকে এখন 1000 টাইম বা ক্রোর্স টাইম ভালোবাসি বেশি, ঠিক আছে? ওকে, আমি পিকনিকটা যতটা আমি কেটেছি এর জন্য কেটেছি শুধু, ঠিক আছে? একদম একদম লাভ ইউটা বসে বলতে হয়। এর জন্য তোকে গোলাপ নিয়ে আসতে হবে, গোলাপ দিয়ে না, ফুলের তোড়াটা কই? বৈশাখী, বৈশাখী আমাদের একদিন ট্রিট দিয়ে দিস এর জন্য। বৈশাখী একটা রোডের মাঝে একটা গোলাপ দিয়ে প্রপোজ করেছিলাম। আচ্ছা, সরাই তুই সরাই। আমি এখন মুডে আছি, ঠিক আছে? আফটার কত বছর? 17 years 17 years I love you. আর এই সমস্ত পাগলামি করতে করতে রাত হয়ে গিয়েছিল, আর সন্ধ্যের পরে গিয়ে আমরা আমাদের লাঞ্চ করেছি, ভাবো তাহলে। তো কেমন লাগলো পাগলামি অবশ্যই জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং আর ভিডিও।